সাতচল্লিশটার দু তিনটা জিনিস শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে কি আপনার পূর্ণ বিবেচনা। রিভিউটা আসলে কখন হচ্ছে? রিভিউ হচ্ছে যে যেখানে আপিল চলে কিন্তু আপিল করেন নাই, তখন রিভিউ করতে পারবেন। আবার যেখানে আপিল চলে না সেখানে রিভিউ করতে পারবেন না ভাই। আবার স্মল কজেস কোর্টের কোন সিদ্ধান্তের বিষয়ে হচ্ছে কি করা যায়, রিভিউ করা যায়। তাহলে রিভিউ এটা হচ্ছে ক্ষেত্র, 1 নম্বর বিধিতে বলা হচ্ছে 47-1। এখন 47-এর 2-এ বলা হচ্ছে যে যার নিকট পূর্ণ বিবেচনা আবেদন করা হবে। এখন পূর্ণ বিবেচনার আবেদন আপনি কোথায় করবেন? সেম কোর্টে করবেন। রিভিউ আপিল তো আমরা যাচ্ছি আপার কোর্টে, আর রিভিউ হচ্ছে কি সেম কোর্টে। যে কোর্ট রায় বা ডিগ্রি প্রদান করছে সেই কোর্টেই হচ্ছে যে রিভিউ করতে হবে। আর আপিল হচ্ছে আপার কোর্টে, রিভিশন হচ্ছে আপার কোর্টে, রিভিউ হচ্ছে সেম কোর্টে। এটাই 2 নম্বর বিধিতে বলা আছে। আর 3 নম্বর বিধিতে বলা হচ্ছে যে 4 নম্বর বিধিতে, 3 নম্বর দরকার নাই, 4 নম্বর বিধিটা আপনারা পড়বেন যে যদি রিভিউ দরখাস্ত কেউ মঞ্জুর করে তাহলে কিন্তু আপিল, আর রিভিউ দরখাস্ত যদি না মঞ্জুর করে তাহলে কি হবে? রিভিশন। তাহলে রিভিউ মঞ্জুর করলে হচ্ছে আপিল, আর রিভিউ না মঞ্জুর করলে হচ্ছে রিভিশন। এই 4 নাম্বারটা কিন্তু পড়বেন। অর্থাৎ আদালতে আপনি রিভিউ করলেই যে রিভিউ মঞ্জুর করবে তা না, মঞ্জুরও করতে পারে আবার অগ্রাহ্যও করতে পারে। তাহলে মঞ্জুর করলে আপিল, না মঞ্জুর করলে রিভিশন। বারবার বললাম এ কারণে যে এখান থেকে এমসিকিউ হলে এখান থেকেই হবে। আর 7 নাম্বার একটু দেখবেন যে 7 নাম্বার দ্বিতীয় রিভিশনের কোনো বিধান নাই। অর্থাৎ একবার রিভিউ ফয়সালা দিলে আপনি ওই ফয়সালার উপরে যদি আবার রিভিউ চান, এটার কোনো সুযোগ নাই। এটা 7 নাম্বার বলা আছে। অর্থাৎ দ্বিতীয় রিভিউর কোনো প্রকার সুযোগ নাই। মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বন্দ্বাদেশের এই হচ্ছে আমাদের স্যার যতগুলো অর্ডার করাইছিল